বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এই তো সকাল হয়েছে, ঘুম থেকে উঠে প্রথমে হিটার অন করতেছি। আমার ছোটো মেয়ে হিটার অন করে, ও সকালে ঘুম থেকে ওঠে। মাঝে মধ্যে আমি যখন উঠি ওর আগে, তখন হিটার অন করি। কিচেনে চলে এসেছি। বাচ্চাদেরকে নাস্তা আমি রেডি করে তেমন দেই না। আমার দো মেয়ে ওরা নিজে নাস্তা রেডি করে খেয়ে নেয় সকালে। আজকে বড় মেয়ে বলতেছে ডিম খাবে আর পরোটা খাবে। সকালে তো ক্যামেরা অন করি না, খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকি, এই জন্য ক্যামেরা অন করা হয় না। এই তো ডিম করে নিয়েছি 3টা, অর্ধেকটা বড় মেয়েকে দেবো আর অর্ধেক ছোটো মেয়েকে দেবো। আর বড় মেয়ে একটা পরোটা খাবে। ছোটো মেয়ে দুধ 1 কাপ গরম করে নিয়েছে। আর ওকে জিজ্ঞেস করেছিলাম ডিম দেবো কি না, বলেছে ডিম খাবে। তাই 3টা ডিম একসাথে আমি করে নিয়েছি। বড় মেয়েকে অর্ধেক দেবো আর ছোটো মেয়েকে অর্ধেক দেবো। পরোটা হয়ে গিয়েছে, বড় মেয়েকে দিয়ে দেব। আর আমার নাইমের জন্য একটা পরোটা বসিয়েছি। অনেকে দেখে ভাববেন সিঙ্কে তো বাসন কিসের, রাত্রের বাসন জমা হয়ে রয়েছে। রাত্রে আমি ধুয়ে নেই, তবে গত রাত্রে আমার শরীর একটু খারাপ ছিল, অনেক কাজ করেছিলাম দিনে, এই জন্য। আর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বড় মেয়েকেও বলেছিলাম ধোয়ার জন্য, কিন্তু বড় মেয়ে ও এত বাসন দেখে না করেছে, ও ধুতে পারবে না। আর ধোয়া হয়নি। আমি এইভাবে ফেলে রাখি না, রাত্রে হোক বা দিনে হোক। বাসনগুলো আমি সাথে সাথে ধুয়ে নেই, কিন্তু গত রাত্রের বাসন রয়ে গিয়েছে। বড় মেয়েও এত বাসন দেখে না করেছে, ধুতে পারবে না। আর আমার শরীর খারাপ ছিল, বেশি টায়ার্ডে ছিলাম আর কি। ওইভাবে শরীর খারাপ বলতে আর কি, খুব বেশি টায়ার্ড ছিলাম। এগুলা যে ধোয়ার জন্য আর কি এনার্জি ছিল না, এজন্য রেখে দিয়েছিলাম। খুব কমই এরকম হয় আর কি। বড় বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, হাজব্যান্ডও কাজে চলে গিয়েছেন। আমি বয়স দিতে বসেছি, কিন্তু নাদিমের জন্য তো বয়স দিতে পারতেছি না। একটু পর পর কাটতেছি, বয়স দিতেছি আর কাটতেছি। ও মুখ দিয়ে খুব শব্দ করতেছে, আপনারা মাঝে মধ্যে শুনতে পান। আমি যখন বয়স দেই, আমি যখন ভিডিও আপলোড করি, তার 1 থেকে 2 ঘন্টা আগে আমি বয়স দিয়ে থাকি। আর অনেক সময় লেট হয়ে যায়, টাইম মতো বয়স দিতে পারি না, এই জন্য। যাক, নাদিমেরও ফুল টাইম হয়ে যাবে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ। আর কয়েক মাস পরে ও তো ফুল টাইম স্কুলে চলে যাবে। এখন ও নার্সারিতে যাচ্ছে। 12টা 45-এ দেই ওকে। আমি বাসন ধুয়ে নিয়েছি, এখন বাসনগুলা টাইডি করে রাখবো। তারপরে বেডরুমে যাব, বেড টাইডি করব। বেড টাইডি আজকে আমার বেডের সব কিছু চেঞ্জ করব, করে রান্না করতে হবে। সকাল হলে শুধু কাজ আর কাজ, আমাদের গৃহিণীদের শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আর কি করব। আমরা তো কাজের জন্য, কাজ করার জন্য পৃথিবীতে এসেছি, আমাদের জন্মও হয়েছে শুধু কাজ করার জন্য। এই তো বাসন ধুয়ে নিয়েছি, বাসনগুলা গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এখন আমি এই টাওয়ালটা মেশিনে দিয়ে দেব। নাফিসার আব্বাকে বলেছিলাম নাদিমের জন্য 2টা টাইট আনার জন্য। 2টা টাইপস নিয়ে এসেছেন। নাদিম সক্স পরতে চায় না, মোজা পরে না ঠান্ডার দিন, তাই আমি ওকে টাইপস পরাবো। এই টাইপসগুলা ছেলেদেরকে পরানোর জন্য না, এগুলা মেয়েদের জন্য। আমি ঘরের ভেতরে পরাবো। নাদিম সক্স পরে না, পায়ে ঠান্ডা লেগে যায়, তাই এগুলা পরাবো নাদিমকে। এগুলা মেয়েদের জন্য, ছেলেদের জন্য না, ঘরের ভিতরে পরাবো। আমি আমার রুমে এসেছি, আমার ছেলেদের বেড টাইডি করে নিয়েছি। আমার বেডের সব কিছু চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমি মেশিনে দিয়ে দিয়েছি। এই চাদরটা আমার বেডে যখন বিছিয়েছিলাম, এত সুন্দর লাগতেছিল দেখতে। এইটা আমার ছোটো ননাস আমাকে দিয়েছিলেন 16 বছর আগে। এই 16 বছরে আমি মনে হয় আজকে সহ 3বার বা 4বার হবে ব্যবহার করেছি এত সুন্দর চাদরটা। আমি ভেবেছিলাম কাউকে দিয়ে দেব, ব্যবহার করি না তো। 16 বছরে আজকে হবে 3বার, হয়তো বা 4বার হবে ব্যবহার করেছি 16 বছরে। বুঝতে পারতেছেন, ব্যবহার করা হয় না একেবারেই।
আর এই চাদরগুলা, এই ধরনের চাদরগুলা সামার টাইমে ব্যবহার করতে ভালো লাগে। তবে উইন্টারে আমি বিছিয়েছি আমার বেডে, কারণ দেখতে ভালো লাগতেছিল। হঠাৎ করে আমার খেয়াল হয়েছে এটা আমি ব্যবহার করি, কেমন লাগে দেখতে। আমার মন কেড়ে নিয়েছে আজকে যে এটা আমি এই চাদরটা বিছানায় বিছিয়েছি। আর আমি এটা ভাবতেছি কাউকে দেব না, আমি মাঝে মধ্যে ব্যবহার করব। আর বিছানার পরে এত সুন্দর লাগতেছিল, আমি শুধু দেখতেই ছিলাম, খুব ভালো লাগতেছিল। এত সুন্দর দেখাচ্ছে রুমটা, আর বেডও খুব সুন্দর দেখাচ্ছে। পুরো রুমটা খুব সুন্দর দেখাচ্ছে এই চাদরে। ব্ল্যাঙ্কেট বিছানায় দেখতে পারতেছেন না, আমি এই চাদরটা বিছানার পরে আর ব্ল্যাঙ্কেট রাখলে দেখতে হয়তো ভালো লাগবে না, তাই আমি আমার বেডের সাইডে যে ব্রাউন ওয়ারড্রোবের ভিতরে আমি রেখে দিয়েছি। আর আমি হুবার দেব, এখন হুবার দেব না, পরে দেব। নাদিমকে নার্সারিতে দিয়ে এসে হুবার দেব। এই তো বেড গুছিয়ে নিয়েছি এই 3টে, আর আমার মেয়েদের বেডও গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিন সকালে 4টা বেড গুছাতে হয়। রান্না করতে চলে এসেছি কিচেনে, রান্না বসিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছ ভাজি করতেছি। প্রথমে ভুল করে এই ফ্রাই প্যানের মধ্যে তেলাপিয়া মাছ ভাজি বসিয়েছিলাম, নিচে লেগে গিয়েছে। পরে আমি চেঞ্জ করে এই ফ্রাই প্যানে নিয়েছি। এখন যেটাতে করতেছি এটাতে চেঞ্জ করেছি। এটা তো আগেরটা দিয়েছিলাম, এটা স্টিলের ছিল, নিচে লেগে গিয়েছিল একটু। মাছগুলা স্টিলের ফ্রাই প্যান থেকে ছুটিয়ে চামচ দিয়ে যে আমি ছুটিয়ে নিয়ে এসেছি, নিচে যেভাবে লেগেছিল ভুল করে দিয়ে ফেলেছি। এইটাতে আমি মাছ ভাজি করি না। এইদিকে আমি কাসকি মাছ আলু টমাটো দিয়ে রান্না করেছি, হয়ে গিয়েছে। আর এটাতে আমি বসিয়েছি আলু বেগুন মাছ আর শুটকি দিয়ে। বেগুন আমি রাত্রে কেটে রেখেছি, কালো হয়নি, হলুদ দিয়ে রেখেছিলাম, লবণ দেইনি। আপনারা এই টিপসটা চাইলে ফলো করতে পারেন, যারা আগের দিন সবজি কেটে রেডি করে রাখেন। বেগুন আমি এই প্রথম কেটে আমি হলুদ দিয়ে রাত্রে মেখে রেখেছি, লবণ দেইনি, লবণ দিলে হয়তো পানি বাহির হয়ে যাবে। শুধু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম রাত্রে। আপনাদেরকে দেখাবো, কালার একটু নষ্ট হয়নি হলুদ দেওয়াতেই, যে দেখেন একটু কালো হয়নি, হলুদ দিয়ে রেখেছিলাম এই জন্য। আর আলু বেগুন মাছ দিয়ে শুটকি দিয়ে, এইটা তো আমার খুবই প্রিয়, অনেকেরই প্রিয়। আমি দেখি অনেক আপুরা ইউটিউবে দেখেছি রান্না করেন, বলেন যে এটা খুবই প্রিয়। এই তো আজকে রান্না হলো আলু বেগুন মাছ আর শুটকি দিয়ে, আর তেলাপিয়া মাছ ভাজি, আর কাসকি মাছ রান্না করেছি টমাটো আর আলু দিয়ে। প্রথমে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। ভাতও রান্না করেছি। ভাত তো আর বাচ্চারা স্কুলে থাকে, হাজব্যান্ড কাজে থাকেন, আর নাদিমকে একটু খাইয়ে নার্সারিতে দিব। আমি তো দুপুরে ভাত খাই না, রাত্রে খাই। দুপুরে আর খাওয়া হয় না, রান্না করি দুপুরে, কিন্তু দুপুরে খাওয়া হয় না, কেউই দুপুরে খান না। নাদিম একটু ভাত খায়, ওকে নার্সারিতে দেওয়ার আগে একটু খাইয়ে দিই, কারণ ওকে নার্সারি থেকে নিয়ে আসি 4টার মতো হয়ে যায়। ও 12টা 45-এ যায়, আর 3টা 45-এ ওর ক্লাস শেষ হয়। 4টা হয়ে যায়, একটু খাইয়ে দিলে ওর হাংরি লাগবে না, না হয়তো ওর হাংরি লেগে যাবে। যে সময়টাতে ও স্কুলে যায়, নার্সারিতে যায়, এই সময়টা দুপুরের খাবারের টাইম হয়ে যায়, তাই ওকে খাইয়ে দেই। এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে, রান্না করে ফেলেছি, কিন্তু দেখতে যেভাবে ভিডিওতে খুব তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে যায় সব কিছু। এই 10 মিনিট বা 12 মিনিটের ভিডিও যেভাবে আমরা এডিট করি, এইভাবে যদি কাজ সহজে করা যেত, 10-12 মিনিটে সব কাজ করে ফেলতাম, তাহলে তো খুবই ভালো হতো, আর কোনো টেনশনই থাকতো না কাজের। এই তো নাদিমকে রেডি করে নিয়ে বাহির হয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বলার বাহিরে কি পরিমাণ যে ঠান্ডা। নাদিমকে নার্সারিতে দিয়ে আমি এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে আমি জোহরের নামাজ পড়ব, তারপরে হুবার দিতে হবে, ঘরে হুবার দেব। আগে হুবার দিতে পারিনি, সকালে টাইম ছিল না হাতে, জন্য।
সিটিং রুম হুবার দিয়ে দিয়েছি, আর ভাবলাম হুবার যখন অন করেছি আমার রুমের এই সাইডটা দিয়ে দেই। পুরো গড় দেইনি, যেটুকু ময়লা হয়েছে এইটুকু দিয়ে দিতেছি। হাতে এত সময় নেই, একটু পরে আবার বাচ্চাদেরকে আনতে হবে, সময় হয়ে যাচ্ছে। এই তো বাহির হয়ে গিয়েছি। প্রথমে যাচ্ছি প্রাইমারি স্কুলে, আমার নাইমকে পিক আপ করবো। নাফিসা নাসিহা ওরা নিজে আসে। নাফিসা নাসিহা একই স্কুলে যায়, এখানে সেকেন্ডারি স্কুল আর প্রাইমারি স্কুল একই সাথে, গড়ের কাছে। নাইমকে পিক আপ করবো, নাইমকে আনতে হয়, নাইম আর নাদিমকে নাফিসা নাসিহা ওরা নিজে চলে আসে, ওদেরকে আনতে হয় না। গড়ের কাছে স্কুলের জন্য, আর গড়ের কাছে সেকেন্ডারি স্কুল হওয়াতে ভালো হয়েছে। অনেকে দেখা যায় দূর দূরান অনেক দূর বাচ্চাদেরকে সেকেন্ডারি স্কুলে দিতে হয়, গড়ের কাছে সেকেন্ডারি স্কুল থাকে না, বা বাচ্চারা অনেক সময় বাসেও যায়, প্যারেন্টসরা গাড়ি দিয়ে নিয়ে দেন। আমাদের আলহামদুলিল্লাহ এই কষ্টটা করতে হয় না, গড়ের কাছে সেকেন্ডারি স্কুল থাকাতে ওরা নিজেরা চলে যায়, নিজেরা চলে আসে। বিকেলে বাচ্চাদের জন্য পাস্তা করতেছি। আজকে তো আর ওইভাবে বাচ্চাদের জন্য মিট চিকেন কোনো কিছু রান্না করিনি, তাই পাস্তা করতেছি। পাস্তা বয়েল বসিয়েছি, পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু ব্রাউন হওয়া পরে আমি টমেটো আর টুনা দিয়ে করব। বাচ্চারা টুনা পাস্তা খুবই পছন্দ করে, তাই টুনা দিয়ে করব। পেঁয়াজ একটু জাল হয়ে গিয়েছে, আমি টুনা দিয়ে দিয়েছি আর একটু মশলা দিয়েছি, মিক্স কারি পাউডার, হলুদ একটু দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি কেটে 2-3টার মতো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট জাল হওয়া পরে আমি পাস্তা অ্যাড করব। সাথে সাথে পাস্তা অ্যাড করলে টমেটো একটু কাঁচা কাঁচা থেকে যাবে আর বাচ্চারা পছন্দ করবে না। পাস্তা অ্যাড করেছি, এখন আমি ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করে আমি 5 থেকে 7 মিনিটের মতো কুকারে রাখবো। হালকা কুকারটা একটু কমিয়ে রাখবো, হালকা আগুন দেব, বেশি আগুন দিলে তো পুড়ে যাবে। আর যদি সাথে সাথে বাচ্চাদেরকে প্লেটে দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে না। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।